এই জায়গায় ডাক্তারে বলছে যে আল্লাহ যদি বাঁচায়, যদি হায়াত দেয় তাহলে দিবে। আইসিইউতে তো ভালো রোগী ঢুকায় না, সেটা তো আপনারা জানেন। সম্প্রতি অভিভাবকেরা শিশুর জ্বর ও শরীরে র্যাশ নিয়ে স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে ভিড় করছেন। এই শিশুদের অনেকেই হামে শনাক্ত হচ্ছে। ইতিমধ্যে দেশের অনেক জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বেশ কিছু শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামে আক্রান্ত হয়ে 23 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া 7 জন শিশু আইসিইউতে ভর্তি রয়েছে। মহাখালী 100 শয্যার সংক্রামক ব্যাধি হাসপাতালে চলতি বছর 650-এর বেশি রোগী হামের জটিলতা নিয়ে ভর্তি হয়েছে, যেখানে গত বছর পুরো বছরেই সংখ্যা ছিল মাত্র 69 জন। হাসপাতালে সরজমিনে ঘুরে দেখা যায়, রোগীর পরিমাণ বেশি থাকায় অনেকেরই জায়গা হয়েছে হাসপাতালের বারান্দায়। শিশুদের নিয়ে উদ্বিগ্ন সময় পার করছেন অভিভাবকরা। জ্বর দেখা দিছে, শ্বাসকষ্ট দেখা দিছে, তারপরে শরীরে গোটা গোটা উঠছে, তারপরে মিরপুর নিয়ে গেছিলাম, বলছে হাম উঠছে। মিরপুর 2 দিন ভর্তি ছিলাম, ওখান থেকে এই জায়গায় পাঠিয়ে দিছে। এই জায়গায় ডাক্তারে বলছে যে আল্লাহ যদি বাঁচায়, যদি হায়াত দেয় তাহলে দিবে। আইসিইউতে তো ভালো রোগী ঢুকায় না, সেটা তো আপনারা জানেন। তা ডাক্তারে কি বলবো? সর্বশরীরে ঠোসকার মতো এককাল পুরো সর্বশরীর লাল হয়ে গেছে। তো আমরা হাতে প্রথম ভাবছি যে অ্যালার্জি টালার্জি খুঁজছি, পরে চিকিৎসা আনার পরে হসপিটালে হেরা বলছে যে এটা তোমরা এখানে নিয়ে যাও, হেরা বলতে পারবে। পরে হেরা আনার পরে এরা বলছে যে এটা হাং রোগের মতো হচ্ছে। আমরা ওরে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করতেছি, আপনার হচ্ছে 2 মাস প্লাস হয়। এতদিন ছিল নিউমোনিয়া, ঠিক আছে। নিউমোনিয়ার পরে হচ্ছে দেন ডায়রিয়া হয়েছিল, ঠিক আছে। কয়েকবার চিকিৎসা নেওয়া হয়েছে। আমরা কিছুদিন আগে মহাখালীতে ভর্তি ছিলাম ডায়রিয়া হসপিটালে। সো ওইখান থেকে আমাদের এখানে পাঠাইছে, বলছে যে ওর হাম হয়েছে। আজকে 4 দিন হয় আমরা এখানে এডমিট। বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে 5 বছরের কম বয়সী শিশুদের 2বার এমআর টিকা দেওয়া হয়। একবার 9 মাস বয়সে আর দ্বিতীয়টি 15 মাস বয়সে। 2025 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 5 বছরের কম বয়সী শিশুদের 88% 2 ডোজ এমআর টিকা দেওয়া হয়েছে। তবু কেন দেশে এত পরিমাণ ছড়িয়েছে হাম? উদ্বেগজনক হারে হামের সংখ্যা বাড়ছে এবং আপনারা জেনেছেন যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা হাসপাতালেই হাম রোগীর সংখ্যা বাড়ছে। তো এটা বিভিন্ন কারণ হতে পারে। একটা হচ্ছে যে কিছু কিছু রোগী যারা টিকা গ্রহণ করেনি বিভিন্ন কারণে, আবার প্রতি 5 বছর বা একটা নির্দিষ্ট ইন্টারভালে গভর্নমেন্ট একটা ক্যাচ আপ ক্যাম্পেইন করে। যে রোগীগুলো টিকা গ্রহণ করেনি তাদেরকে খুঁজে বের করে তাদেরকে টিকার আওতায় আনা হয়। তো সেই প্রক্রিয়াটা হয়তোবা যেটা 24 সালে করার একটা স্কেডিউল ছিল সেটা হয়তো হয়নি। এটা একটা কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হামে আক্রান্ত শিশুর যদি কোনো বিপদচিহ্ন যেমন শ্বাসকষ্ট, বারবার বমি, খিঁচুনি বা নিস্তেজ হয়ে পড়া, চোখের মনি ঘোলা হয়ে আসা বা মুখের ভেতর গভীর ঘা থাকে, তাহলে দেরি না করে হাসপাতালে নিতে হবে। সেখানে শিশুকে আলাদা ওয়ার্ডে বা কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে।